আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের রান্না করে দেখাবো কলার মোচা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এইভাবে মোচা রান্না করলে এর স্বাদ যেন ভোলার মতো না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই চিংড়ি মাছ দিয়ে মোচা রান্নার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটা কলার মোচা নিয়েছি। কলার উপরে যে লাল আবরণ থাকে সেটা ফেলে দিয়ে ভিতরে যে কলার ফুল থাকে এবং ভিতরে এ লাল আবরণের নিচে যে সাদা অংশ থাকে সেটাই মূলত আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। দেখুন আমি কলার মোচার উপরে লাল আবরণটা ফেলে দিয়ে কলার ফুলগুলো নিচ্ছি। এবার কিছু ফুল নিয়ে ফুলগুলো থেকে যে অংশটা বাদ দিতে হবে সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন অংশটা বাদ দিতে হবে। দেখুন ফুলের ভিতরে যে লম্বাটে সাদা অংশ থাকে সেটাই মূলত বাদ দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি ফুল দেখিয়ে দিচ্ছি কোন অংশটা বাদ দিতে হবে। এবার আমি কলার মোচা নরমাল পানি দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর কলার মোচা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য দিয়ে দিব হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো পানি। চুলার জাল মিডিয়ামে রেখে কলার মোচা আমি সিদ্ধ করে নিব। কলার মোচায় প্রচুর পরিমাণে কষ থাকে, তাই হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলে এর কষ ভাবটা অনেকটাই দূর হয়ে যাবে। কলার মোচা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি ঝরিয়ে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমার কলার মোচা বাটা হয়ে গেছে। কলার মোচা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2 টুকরা তেজপাতা, 2 টুকরা দারচিনি। গরম মশলাগুলো হালকা তেলে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ছোট সাইজের চিংড়ি মাছ। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। পেঁয়াজ রসুন আমি নরম করে ভেজে নিব। পেঁয়াজ রসুন নরম করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। কলার মোচা যেহেতু আগে থেকেই হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এখানে হলুদের পরিমাণটা আমি কম করে দিয়েছি। চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিব সামান্য একটু পানি আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। এরপর হালকা একটু নেড়েচেড়ে চুলার জাল মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখুন মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিব বেটে রাখা কলার মোচা। কলার মোচা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মোচা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন কলার মোচা থেকে পানি বের হয়েছে আর এই পানি দিয়েই আরও 5 মিনিট আমি চুলার জাল লোতে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিব। মোচা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি।
কলার মোচা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো পানি ব্যবহার করবেন। এবার হালকা একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের মতো, চুলার জাল মিডিয়াম টু হাইতে রেখে। এ পর্যায়ে দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা কম বা বেশি করে দিতে পারেন। কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেখুন মোচার ঝোল প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে চুলার জাল লো টু মিডিয়ামে রেখে মোচার ঝোল একেবারে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে এ সময় মোচা কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে পাতিলের তলার সাথে লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। দেখুন কলার মোচার ভেতরে একটা আঠালো ভাব চলে এসেছে। যখন এরকম আঠালো ভাব চলে আসবে তখন বুঝবেন মোচা রান্না হয়ে গেছে। আর এভাবেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মোচা রান্নার রেসিপি। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ ফলো করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।